হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। তা হলো 12 ভোল্টের চার্জার আপনারা কিভাবে অটো করবেন। চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। তা আপনারা দেখতে পারতেছেন এটা একটা চায়না অটো ডিভাইস 12 ভোল্ট চার্জার। এখানে আপনাদের শো করবে কত এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ নিতেছে। তা আমরা একটা কভার নিয়েছি, দেখেন এই কভারটার মধ্যে আমরা সেটিং করব, অটো করব। তা আমরা কিভাবে অটো করি আপনারা দেখুন। তা এইখানে আমরা এখন আমরা কভারটা খুলে নিয়েছি। তা এইখানে আমরা কেটে সুন্দর করে সাইজ করে লাগাবো। তার কারণ হলো যে আমরা যখন সাইজ করে সুন্দর করে সেটিং করব তখন আমাদের এই সার্কিটটা অটো বোর্ড কাজ করবে। এর মধ্যে কিন্তু অটো করা নেই। তা আমরা কারেন্ট আসলে বা কারেন্ট গেলে কিভাবে ডিভাইসটা অটো কাজ করে সেটাই আজকে আমি বিস্তারিত আলাপ করব। তা যদি কথায় বার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা দেখেন আমরা এখন কভারটা খুলে নিয়েছি। তা আমরা এখন সার্কিটটাও খুলে নেব। খুলে নিয়ে সুন্দর করে আমরা ওই মাপে কভারটা কেটে নেব। কভারটা কেটে নিয়ে সুন্দর করে আমরা কভারটা বসাবো। কভারটা বসানো হয়ে গেলে তারপরে আমরা কিভাবে অটো বোর্ডটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাবো। তা আপনারাও চাইলে এইভাবে অটো কাজ করতে পারবেন। এটা চার্জার বোর্ড। এখানে দেখেন একটা সার্কিট, 2 রিলে বোর্ড সার্কিট অটো বোর্ড। তা এই অটো বোর্ড আমরা 2 রেলের যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমরা এটার মধ্যে সেটিং করব। তা আমরা কিভাবে সেটিং করি তা সেটা আপনাদের দেখাবো। তা দেখতেছেন আপনারা যে এইখানে এই যে রেলে বোর্ডটা আছে আমরা এইভাবে ফিটিং করেছি। দেখেন পেছনে ফ্যানের জায়গাটা কিভাবে সেটিং করেছি। আমরা সামনেরটা দেখেন কিভাবে সেটিং করেছি, ভালো করে দেখেন, ফলো করেন। যে সামনটা আমরা কিভাবে সেটিং করেছি, সুন্দর মতো সেটিং করেছি। এইখানে আমরা দুটো সুইচ লাগাবো। সুইচ লাগানোর পরে আমরা এই অটো বোর্ডে যেভাবে কানেকশনটা করতেছি দেখেন এখানে 2টা কানেকশন করা আছে। এখানে যে আমাদের সোপারের যে লাইন দুটো আছে আমরা এই 2টা লাইন আমরা এসির মধ্যে লাগিয়েছি। দেখেন এখানে ডায়োড আর একটা কমন 2টা ডায়োড আছে। 2টা ডায়োড এখানে অ্যাডজাস্ট করে একটা তার লাগাইছি, আর একটা তার আমরা কমনটে লাগাইছি। তা কমনটে লাগাইছি আর একটা তার। আর আমাদের এই যে ডায়োডটা দুটো আছে এই 2টা ডায়োড থেকে আমরা যেটা একটা জয়েন্ট দিয়ে আমরা একটা ট্রান্সফরমার লাইন লাগাইছি আর একটা কমনে লাগাইছি। তা আমরা লাগানোর পর আমরা এখানে দেখেন 2টা আউটপুট করেছি। তা এইখানে আমরা 2টা আউটপুট, এটা হলো আউটপুট, অটো আউটপুট। দেখেন আমরা এই অটো আউটপুটটা আমরা সুইচের মধ্যে কানেকশন করেছি। সুইচের মাদার পিনে কানেকশন করে মাদার পিনে 2টা কানেকশন দিয়ে আর উপর থেকে যে 2টা কানেকশন নিয়েছি এই 2টা কানেকশন আমরা মনে করেন আউটপুটে ব্যবহার করেছি। তা যখন আমাদের এই সার্কিটটা আমরা যখন কারেন্টে ঢুকাবো তখন আমাদের চার্জিংটাও শো করবে আর আমাদের অটো বোর্ডটা কাজ করবে। তা অটো বোর্ডটা কীভাবে কাজ করে তা আমরা এখন কানেকশন করে আপনাদের দেখাবো। তা কানেকশন তো আপনারা দেখতে পারলেন। এখন এইখানে দেখেন এইখানে যে আপনাদের লাইটিং যে সার্কিটটা আছে তা আমরা লাইটিং সার্কিটের কানেকশনটা করি নিই। তা এই পাশে দেখেন আমরা কি সুন্দরভাবে মনে করেন যে সুইচটা ব্যবহার করেছি 2টা, একটা লাইটের একটা ফ্যানের। তা আমরা ইন্ডিকেটরের বাতিগুলো লাগাই নেই, তার কারণ আমাদের এখানে ডিসপ্লেতে সব শো করবে কত এম্পিয়ারের চার্জ নেয়, কত ভোল্ট ব্যাটারিটা আছে, কিভাবে আছে, এটা সব কিছু এর মধ্যে শো করবে। এই কারণে দেখেন আমরা চার্জে লাগিয়েছি। এখানে দেখেন আপনাদের সবুজ বাতিটা জ্বলে উঠছে আর এখানে ব্যাটারির ফুটিটা দেখেন ঝাপতেছে আর এখানে কত এম্পিয়ারের চার্জ নেয় সেটাও দেখাবে। তা এখানে দেখেন যখন 100% চার্জ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তা বিষয় হলো যে এই পাশে 2টা হলো ব্যাটারির কানেকশন আমরা বাইর করেছি। এইখানে আমরা একটা অটো রিলে বোর্ড লাগিয়েছি। তা আপনারাও এইভাবে লাগাইতে পারবেন আপনারা অটো করতে চাইলে। তা এইভাবে আমরা সুন্দর করে সেটিং করে নিয়েছি। তা আমরা যখন এইখানে দেখেন সামন সাইডটা এখন মোটামুটি দেখতে জোশই লাগতেছে। তা বিষয় হলো আজকে আমরা এই ভিডিওটা তৈরি করলাম। এক ভাই আমারে বলেছিল যে ভাই আমরা এই সার্কিটগুলো কিনে আমরা কিভাবে অটো করব। তা এই বিষয়ে আজকে আলাপ আলোচনা করলাম। তা আমরা এরকম একটা অটো রিলে বোর্ড লাগিয়ে আমরা অটো করেছি। আপনারাও এরকম একটা অটো রিলে বোর্ড লাগিয়ে আপনারা অটো করতে পারবেন। এখন যখন আমাদের কারেন্ট আসবে তখন আমাদের অটোমেটিক লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে আর যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিক আমাদের লাইট ফ্যানগুলা অটোমেটিক জ্বলে উঠবে।
তা এই বিষয়টা আজকে এই অটো করেছি আমরা। তা আপনারা দেখতে পারতেছেন এইখানে যে আমরা রেলে বোর্ডটা লাগিয়েছি, তা রেলে বোর্ডের কানেকশনগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তা বিষয় হলো যে আমরা এই যে অটো বোর্ডের যে রেলের যে অটো সার্কিটের যে কাজটা করেছি, তা কিভাবে করছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তা ভিডিওটা না টেনে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে দেখেন এই যে এই তারটা যে আছে এটা সুইচে যে অটো বোর্ড থেকে যে গেছে, মানে আউটপুট থেকে আমরা সুইচে আউটপুট করেছি, আউটপুট থেকে আবার আপনাদের জ্যাকে আউটপুট আমরা করেছি। তা বিষয় হলো যে এইখানে আমরা এইভাবে কানেকশনটা করেছি, আপনারাও চাইলে এটা করতে পারবেন। তা এখানে দেখেন আমরা কুলিং ফ্যানটা যখন চার্জ হবে তখন কুলিং ফ্যানটা চলবে, আর যখন চার্জ হয়ে যাবে তখন আর কুলিং ফ্যানটা চলবে না। তা আমরা এইভাবে কাজটা করেছি। তা আপনারা দেখেন এইখানে দেখেন আমরা এই যে কানেকশনটা করেছি, এখানে আমরা যে ব্যাটারি যে দুটো তার আমরা এখন ব্যাটারিতে লাগাবো। তা প্লাসে লাগাবেন, মাইনাসে লাগাবেন। দেখেন আপনারা এখানে 200 এমপিয়ার ব্যাটারিটা চার্জ হবে, এটা 200 এমপিয়ার ব্যাটারি। তা দেখেন আমরা প্লাসে প্লাস লাগিয়ে নিলাম আর মাইনাসে মাইনাস লাগালাম। লাগানোর পরে দেখেন এখানে যে ডিসপ্লেতে শো করতেছে, দেখেন এইখানে ডিসপ্লেতে শো করতেছে ব্যাটারিটা আমাদের শো করতেছে 14 ভোল্ট, কিন্তু বেশি শো করতেছে 14 ভোল্ট। আসলে ব্যাটারিটা 14 ভোল্ট নাই, ওটা 13.9 থাকতে পারে বা 13.5 থাকতে পারে। তা আমরা এখন এসি লাইনটা ইনপুট করব। দেখেন যখন আমরা এসি লাইনটা ইনপুট করলাম, দেখেন এই সবুজ বাতিটা লাল হয়ে যাবে। দেখেন এই ব্যাটারিটা ফুল চার্জ করা আছে, এই কারণে লাল হচ্ছে না। তা এখন দেখেন এখানে কত এম্পিয়ারের চার্জ নিতেছে ব্যাটারিটা তা দেখাচ্ছে। তা মূল বিষয় হলো এই সকেট দুটো হলো অটো করা হয়েছে। তা যদি কথায় বার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর আপনারা বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তা আমাদের এখন এই সার্কিটটা বা এই অটো ডিভাইসের মিনি আইপিএসটা কমপ্লিট হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট করা হয়েছে। এখন আমরা কাভারটা লাগে নাটগুলো লাগে আমরা সুন্দর করে সেটিং করে দিতে পারবো কাস্টমারকে। তা বিষয় হলো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।